প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? প্রিয় শিক্ষার্থী, আজ আলোচনা করব কিভাবে পড়লে পড়া আমাদের সহজ হবে, কিভাবে পড়লে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যাবে। এটা আমি বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে তোমাদের এই বিষয়টা আমি আলোচনা করতেছি। সর্বপ্রথম আমরা আলোচনা করব যে দিনের কোন ভাগগুলো পড়ার জন্য উপযুক্ত সময়। দিনের প্রথম ভাগ অর্থাৎ সকাল, যখন আমরা ঘুম থেকে উঠে যে যার যে ধর্মের সে ধর্মের, যদি মুসলমান হয় তাহলে নামাজটা পড়ে নেবে, আর যদি তোমরা অন্য ধর্মের হও তাহলে তোমাদের অন্য ধর্মের কাজগুলো করবে। এর কাজগুলো করার পর অর্থাৎ ব্রাশ ট্রাশ সব টপ সেরে নিয়ে এক গ্লাস পানিটা তোমরা খাবে। সারা রাত ঘুমের পর আমাদের ব্রেনটা একেবারে শুষ্ক হয়ে যায়, তাই এক গ্লাস পানি অথবা যদি হালকা কোনো খাবার ব্রেকফাস্ট করে নিতে পারো তোমরা। করে নেওয়ার পর এবার তোমরা পড়াশোনায় স্টার্ট করবে। পড়াশোনায় স্টার্ট করলে তাহলে সকালে পড়াশোনা তোমাদের স্টার্ট শুরু হলো। এবং কোন সাবজেক্ট দিয়ে তোমরা পড়াশোনা শুরু করবে, যেই সাবজেক্টটা তোমার কাছে খুব সহজ লাগে সেই সাবজেক্ট দিয়েই তোমরা পড়াশোনাটা কী করবে, স্টার্ট করবে। এরপরে একটানা 30 মিনিট পড়বে, পরে একটু ব্রেক দিবে। ব্রেক দিয়ে আসলে একটু চুপ করে থাকবে, অথবা অনেকে চুপ করে থাকে, অনেকে একটু গুনগুন করে গান বলে, আবার অনেকে ওই সময়টা কি পড়লো না পড়লো সেটা একটু মনে করার চেষ্টা করে। কারণ কেননা শুধুমাত্র পড়লেই হবে না, তুমি যেই জিনিসটা পড়ছো সেই জিনিসটা যদি একবার পড়ো তাহলে ওটা নিম্নে 3 বার তোমার সেটা রিভিশন করতে হবে। প্রাইভেট বা কেউ কোচিংয়ে যায়, কোচিংয়ে যদি যাই দেখা যায় যে আমরা হেঁটে যাই, যখন আমরা হেঁটে যাই তখন আমাদের ব্রেনটা আস্তে আস্তে সচল হয়। যখন আমরা পড়ি তখন ওই পড়াটা ভালোভাবে আমাদের ব্রেন নিতে পারে। এবং আমরা যখন আবার প্রাইভেট পড়ে আসি অনেকেই আবার হয়তো চুপচাপ থাকে, কারণ যারা একটু বেশি পড়ে তারা কিন্তু চুপচাপ মোড়ের হয়। এই চুপচাপ থেকে তারা কি করে, সেই বিষয়গুলো কারোর সাথে কথা না বলে সেই বিষয়গুলো একটু মনে করার চেষ্টা করে। আবার অনেকে কি করে, কোনো বিষয়ই ধারে না, সে চলে আসলো হেঁটে বাসায় চলে আসলে তাহলে তার কি হলো, ব্রেনটা আবার ফ্রেশ হলো, কারণ সে যে পড়ছে সেগুলো হলো না। তারপরে যখন আবার সে নিজে আবার যখন পড়া শুরু করে তখন সেইগুলো আবার মনে রাখার চেষ্টা করে। তো তাহলে গেল দিনের প্রথম ভাগটা। এভাবে তোমরা কতক্ষণ পড়বে? এভাবে তুমি যদি বাসায় থাকো তাহলে তুমি পড়তে পারো সর্বোচ্চ 12টা পর্যন্ত। 12টার পর তোমরা আর পড়বে না, কারণ ওখানে তোমরা স্টপ দিবে। 12টা থেকে 1টা 2টা এই 3 ঘন্টা সময় তোমরা একটু কি করবে, রেস্ট নিবে, খাওয়া দাওয়া করবে, গোসল করবে, তারপরে তোমাদের অন্যান্য যে কাজগুলো আছে কাজগুলো তোমরা কি করবে, সেরে নিবে। তো এরপরে আবার তুমি কি করবে, হয়তো খেলার মাঠে যাইতে পারো, যেখানে যাইতে পারো। তুমি আবার 4টা থেকে 5টা এই সময়টা আবার তুমি ব্যবহার করতে পারো, করে আবার তুমি মাঠে ঘুরতে গেলে বা করলে, বা তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করলে। এরপরে মাগরিবের আজান দিলে মাগরিবের নামাজটা সঠিকভাবে পড়ে নিবে মুসলমানেরা, আর অন্যান্য ধর্মের যা করো তোমরা সে ধর্মীয় এটা পালন করবে। করার পরে এবার তুমি পড়তে বসবে, আবার সিমিলারলি সেই সহজ সাবজেক্টটা দিয়ে আবার তুমি পড়া শুরু করবে। এবার পড়া শুরু করলে এবার পড়া চালিয়ে গেলে 30 মিনিট পরে একটু রেস্ট নিলে, এভাবে পড়াটা তুমি চালিয়ে গেলে এবার গণিতটা তুমি শুরু করবে সবার শেষে। কিন্তু এর মাঝে একটা ভুল কিন্তু করাই যাবে না, সেই মারাত্মক ভুল, এটা কিন্তু অনেকেই করে থাকে। কি করে, ভাত খেয়ে নাই। ভাই তো ভাত তোমরা খাবে না, তোমরা ভাত না খেয়ে তোমরা হালকা কিছু খাইতে পারো। হালকা কিছু যদি তোমরা ভাত খেয়ে নাও তাহলে তো তোমাদের কিন্তু ঘুম অতি তাড়াতাড়ি চলে আসবে, না হলে যেটা আমরা বলি টুপনি, সেটা কিন্তু ঝিমানি, সেটা কিন্তু চলে আসবে। তাই ভাতটা কি করতে হবে, সবার শেষে খাইতে হবে। ভাত তুমি যে পড়ার টেবিল বা তার পাশে রেখে দিতে পারো, বা বিছানায় বা যেখানে তোমরা রাখো, তোমাদের ডাইনিং টেবিল থাকে ডাইনিং টেবিলে রাখতে পারো। ভাতটা ঢেকে রাখলে তুমি পড়তে থাকলে, যখন তোমার পড়া শেষ তুমি ভাত খেয়ে তারপরে ঘুমাতে যাবে। এখন কথা হলো কোন বিষয় কিভাবে শুরু করবে, তোমার পড়ার টেবিলটা কেমন থাকবে। আমি কেন পড়ার টেবিলের কথা বললাম, যে আমি বেসিকলি প্রিফেয়ার করি যে তোমরা পড়ার টেবিলে পড়তে বসবে, কোনো বিছানায় না, কোনো মেঝেতে না। একটা চেয়ার থাকবে, চেয়ারটা যেন কাঠের হলে ভালো হয়, যেন তুমি হেলান দিয়ে না বসো, স্ট্রংলি তুমি বসবে চেয়ারের উপর স্ট্রংলি বসে টেবিলে বই রেখে পড়বে, কারণ তাহলে তোমার ঘুম আসবে না এবং পড়াটা মনোযোগ সহিত তুমি পড়তে পারবে। এরপরে তোমার পড়ার টেবিলটা কেমন হবে, তোমার পড়ারটা টেবিল হবে যদি তোমার জানালা থাকে জানালার পাশে, অর্থাৎ নিরিবিলি জায়গায় তোমার হতে হবে পড়ার টেবিলটা। তো পড়ার টেবিল থাকবে নিরিবিলি। যদি তুমি ফ্যান ইউজ করো, ফ্যান ইউজ করলে ফ্যানটা সবসময়
রাখার চেষ্টা করবে যেন তোমার বাতাসটা মাথায় আসে, কারণ পড়ার সময় মাথাটা গরম হয়ে যায়, আর ফ্যান থাকলে অনেক সময় তোমার অতিবাহিত হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। তাহলে মোট কথা তোমার পড়ার পরিবেশটা হবে নিরিবিলি। যদি তোমার ছোটোখাটো ফ্যান থাকে তুমি ফ্যান ইউজ করবা, যদি সেটা গরমের দিন হয়, আর শীতের সময় হলে তো শীতের কাপড় চোপড় ইউজ করবে, এটা তো আর বলার তো দরকারে আসে না। পড়ার আগে তোমার পড়ার টেবিলে সব কিছু গোছানো থাকবে, বই, খাতা, কলম, এগুলো সব গোছানো থাকবে। এবার কোন সাবজেক্ট তুমি কিভাবে পড়বে, আসি একটা কঠিন সাবজেক্ট, সেটা হচ্ছে গণিতের কথা। এবার গণিতটা তোমরা কিভাবে করবে, গণিতটা তো বলে দিছি শেষ সময় করবে। গণিত স্টার্ট করার পূর্ব শর্ত হলো তোমার একটা পাকা খাতা থাকতে হবে, অর্থাৎ আমরা কেউ বলে নোট খাতা, কেউ বলে পাকা খাতা, একটু মোটা খাতা রাখতে হবে, মোটামুটি যেন তোমার ওই একটা খাতাতে পুরা বইয়ের অঙ্ক ধরে। তাহলে গণিত বই কিভাবে তোমরা করা শুরু করবে, গণিত বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠায় তোমাকে পড়তে হবে, প্রত্যেকটা উদাহরণ অঙ্ক করতে হবে, প্রত্যেকটা কাজ কমপ্লিট করতে হবে, অনুশীলনী প্রত্যেকটা অঙ্ক করতে হবে, প্রত্যেকটা এমসিকিউ করতে হবে, প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্ন তোমার নৈবত্তিক যেগুলো বলে সেগুলো তোমার কি করতে হবে, করতে হবে। এবং করার পরে প্রত্যেক দিন এসে বিকেলে এইগুলো তোমার কি করতে হবে, নোট খাতায় তোমার, অর্থাৎ পাকা খাতায় এগুলো আবার তোমার কোচিং হোক স্কুলে হোক এগুলো এসে তুমি সুন্দরভাবে উঠাবে। এবং তুমি পাশাপাশি তোমার একটা নিজস্ব একটা নোট ব্যবহার করতে পারো, একটা অথবা দুটা, একটাই হলেই ভালো হয়। তুমি ব্যবহার করতে পারো যে স্যার আমাকে অঙ্ক করালেন বা কোচিং করালেন, দেখি অন্য আর ওই নোটে কেমন আছে, কারণ ওটাও তোমার কাছে সহজ লাগতে পারে। তাহলে তুমি একটা নোট তোমার থাকা প্রয়োজন। তুমি যদি বড় ক্লাসের হও, যদি তুমি 7, 8 হও, তখন থেকে অনেকে 5 থেকে এই নোটগুলো একটু ইউজ করে বোঝার জন্য, যা নোট আবার ব্যবহার করবে তোমরা মুখস্থ করার জন্য না, তাহলে বোঝার জন্য তোমরা একটা নোটও ব্যবহার করতে পারো। যে তুমি বোর্ড বই পড়লে, বোর্ড বইয়ের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো তুমি শুধুমাত্র লাল অথবা নীল কালি দিয়ে তুমি একটু আঁকাতে পারো, কিন্তু তোমার প্রত্যেক লাইন প্রত্যেক পৃষ্ঠায় তোমার এটা এরকমভাবে আঁকাআঁকি করা যাবে না। তুমি যদি এভাবে নোট খাতা করে রাখো তাহলে দেখা যাবে তুমি প্রত্যেক দিন যদি তুমি না করতে পারো, তাহলে তুমি সপ্তাহে একদিন শুক্রবার দিনটা তুমি কি করবে, এই নোট খাতায় এই গণিতগুলো তুমি উঠে রাখবে। এটা যদি তুমি করো তাহলে দেখা যাবে পরীক্ষার সময় তোমাকে ওই এই খাতা কোথায় আছে, ওই খাতা কোথায় আছে, এই গণিত কেমন হবে, ওই গণিত কেমন হবে, এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না, কারণ তোমার আছে নোট খাতা। নোট খাতায় লেখা থাকবে কোনটা কেমন ইম্পর্টেন্ট, নোট খাতায় লেখা থাকবে পাশে কোন সূত্র কোথায় প্রয়োগ হয়েছে। তাতে তোমার যেই বিশেষ যেগুলো অঙ্কগুলো পারো না সেগুলো তুমি আবার গোল দিয়ে দাগ দিয়ে রাখবে, যে স্যারের বলছে এটা ইম্পর্টেন্ট, বা এটা এত সালে আসছে, এটা এত সালে আসছে, এটা এত সালে আসছে, এইগুলো তুমি কি করবে ওখানে লিখে রাখবে। আর তুমি মনে করবে এটাই তোমার সম্পদ, কারণ এটা তোমার পরবর্তীতে যখনই তুমি যেই পরীক্ষা দাও এটা দেখলে তোমার কাছে সহজ হবে। আর দ্বিতীয় কথা, তুমি যেই জিনিসটা তুমি পারবা না সেই জিনিসটা প্রত্যেক দিন তুমি কি করবে, ওটা প্র্যাকটিসে রাখবে। প্রত্যেক দিন ওটা যদি তুমি আধা ঘন্টা প্র্যাকটিসে রাখো তাহলে এক সময় ওটার উপর তোমার এত দক্ষতা আসবে, তুমি স্যারদেরও তুমি স্যার হবে। কেননা স্যারেরা একটা অঙ্ক করায় আস্তে আস্তে, আর তোমার ওটা যেহেতু তুমি স্টুডেন্ট তোমাকে একটা সময় ধরে করতে হয়, তাহলে তোমার ওটা এত স্পিডে হবে অন্যরা তোমার সাথে কখনোই পারবে না। এ তো গেল গণিতের কথা। এবার আসি ইংরেজির কথা। তাহলে আরেকটা ইংলিশ হলো আরেকটা, যেহেতু এটা হচ্ছে একটা ফরেন সাবজেক্ট, সো এখানে আমাদের কিন্তু সময় দিতে হবে। এবং ইংরেজিটা কিভাবে পড়া শুরু করবে, ইংরেজি বইয়ের প্রথম পৃষ্ঠায় তুমি যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকো তাহলে প্রথম পৃষ্ঠায় আগে তোমার প্রত্যেকটা শব্দের অর্থ জানতে হবে। সেটা কীভাবে স্টার্ট করবে, প্রত্যেক দিন তুমি 5টা করে শব্দ তুমি পড়লে, পরের দিন আবার রিভাইজ করলে, পরের দিন আবার রিভাইজ করলে, এই 5টা শব্দই তুমি বারবার পড়বে, 5টা শব্দে বারবার রিভাইজ করবে করে করে। তারপরে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে তুমি যাই পড়ছো তাই কি করবে, আবার তুমি সেটা বারবার রিভিশন দিবে। এই বারবার রিভিশন দেওয়ার ফলে দেখা যাবে ওই শব্দগুলো তোমার সহজ হয়ে যাবে। তাহলে শব্দ হলো, শব্দ হওয়ার পর তুমি বাক্যটা এবার কী করবে, ওই শব্দগুলি দ্বারা কোন বাক্য আছে তাহলে সেই বাক্যর অর্থ তোমাকে জানতে হবে। তুমি যদি আরও অ্যাডভান্স লেভেলের হয়ে থাকো তাহলে তোমাকে করতে হবে কি, এখন দেখতে হবে এটা কোন টেন্সে পড়ছে, তারপরে এটা কি কোন ন্যারেশান, তারপরে এটা কি কোন ভয়েস, না এটা ট্যাগ কোশ্চেন, না এটা কি আকারে আছে, সেই জিনিসটা তোমার জানতে হবে। এই গেল ইংরেজি। এরপর আসে বিজ্ঞান। তাহলে বিজ্ঞান পড়াটাও একটু হার্ড যদি তুমি নিয়মিত না পড়ো, নিয়মিত প্র্যাকটিস
না করো, তাহলে বিজ্ঞানটা তুমি কিভাবে করবে? সেম তোমার বিজ্ঞান চিত্রের জন্য একটা খাতা থাকবে, এবং তুমি যখনই সময় পাবে যেই সব চিত্র তুমি পড়ছো সেই শর্ট করে সেই চিত্রগুলো আঁকবে। দেখা যাবে এরকমভাবে তুমি যদি পড়তে বসার আগে কী করলে শর্ট করে একটা নিয়ে শর্ট করে চিত্র আঁকলে মিলে যদি তোমার হলে নিজেই তুমি কী করলে নিজেকে গুড দিলে, না হলে তুমি একটু ঠিক করলে। এরকমভাবে করলে দেখা যাবে যে তুমি অনলি 30 থেকে 40 সেকেন্ডে যে কোনো চিত্র তুমি পারবে, কারণ তুমি প্রত্যেক দিন ওইগুলো এক বাহক দেখছো, এক বাহক করছো। কোনো চিত্র যদি তুমি না পড়ো ওটা কি করবো, আঁকাতেই থাকবে। দেখা যাবে পর্যন্ত 5 দিন লাগবে, 5 দিন পরে তো ওটা তোমার কাছে পানির মতো সোজা হয়ে যাবে। অঙ্ক গেল, ইংরেজি গেল এবং বিজ্ঞান গেল। সমাজ, তাহলে সমাজের জন্য তোমার একটা নোট খাতা থাকবে। এই নোট খাতায় কি করবে, যে ভাষা আন্দোলন, তাহলে ভাষা আন্দোলনের সালগুলো কি করবে, একের পর এক সিরিয়ালে লিখে রাখবে। এবং পড়ার শুরুতেই এইগুলো তুমি আগে প্রত্যেক দিন একটা দেখবে, যে ভাষা আন্দোলন, তারপরে ভাষা আন্দোলনের পরে যেই পড়াগুলো আছে, যেমন স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, এই স্বাধীনতার সালগুলো তুমি কি করলে লিখে রাখলে। এই বাংলাদেশের স্বাধীনতার সম্পর্কে, ভাষা আন্দোলন সম্পর্কে এই সালগুলো লিখে রাখছো। প্রথমে কি করবে, বসার আগে দেখবে যে ভাষা আন্দোলন, তাহলে ভাষা আন্দোলনটা তুমি বসতে আগেই তুমি একবার দেখে নিলে, একবার তুমি লিখলে, পরের দিন আবার লিখলে, যখন এটা হয়ে গেল এবার তুমি কি করলে, ওই প্রথমটা আবার তুমি দেখে নিয়ে আবার তুমি কী করলে, পরেরটা আবার এবার চর্চা করলে। এই সালগুলো এইভাবে লিখে আগে সেইগুলো রিভাইজ করে তারপরে অন্য পড়াগুলো তুমি স্টার্ট করবে। এইভাবে যদি তুমি নিয়মিত যে কোনো সাবজেক্ট যদি পড়ো, তুমি 100% সেই বিষয় তুমি ভালো করবে। তোমরা একটা জিনিস খেয়াল করছো, দেখবে যে গরু কি করে, গরু খাবারের দিলে খাইতেই থাকবে, কিন্তু তারপরে যখন অবসর সময় পায় সে জাবর কাটা করে। তোমরা যখন অবসর সময় পাবে সেগুলো একটু মনে করার চেষ্টা করবে, তাহলে দেখা যাবে যে তুমি অল্প সময় পরেও ভালো রেজাল্ট করবে। কিন্তু তোমার একটা জিনিস কিন্তু গুরুত্ব থাকবে, এটা একটা জিনিসের উপর তোমার বিশেষ গুরুত্ব রাখতে হবে। সেটা কি, তুমি শুধুমাত্র পড়েই গেলে তুমি রেস্ট দিলে না, তোমার ব্রেনকে রেস্ট দিতে হবে। তোমাকে পর্যাপ্ত 7 থেকে 8 ঘন্টা তোমাকে ঘুমাতে হবে। যদি তুমি আমার এই কথাগুলো তুমি যদি ইউটিলাইজ করতে পারো, তাহলে তুমি আমি 100% দিলাম তুমি ভালো রেজাল্ট করবে। এবং যে সাবজেক্টে আমি যেইভাবে বলছি সেইভাবে তুমি যদি করো, ওই সাবজেক্টের তুমি টপার হবে, ওই সাবজেক্টে তুমি বুলেট হবে 100%। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।